গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 21 জুন শনিবার। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। বরাকের সিন্ডিকেট রাজ নিয়ে সরব গৌরব। অপরদিকে শিলচর রামগড় এলাকা থেকে বিতর্কিত রবি ওয়াইন শপ সরানোর দাবিতে সরব স্থানীয়রা। গবাদি পশু সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের জন্য আকাশসীমা খুলে দিল ইরান। 1000 পড়ুয়া ফিরছে দেশে, কবে আসছে প্রথম বিমান? এবং সর্বশেষ খবরটি, হারাং সেতু বিপর্যয় তদন্তবার সিবিআইকে সমঝে দিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি বিডিএসএফের। তাহলে এবার শুনুন বিস্তারিত খবর। বরাকের সিন্ডিকেট রাজ নিয়ে এবার মুখ খুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। অপ্রয়োজনীয় ইস্যু বাদ দিয়ে মানুষের জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীকে। বরাকের গোটা পরিকাঠামোই ধ্বংস হয়ে যাচ্ছে। সিন্ডিকেট রাজের তাণ্ডবে স্তব্ধ হয়ে পড়েছে উন্নয়ন। ওভারলোডে ডাম্পার চলছে সেতুর উপর দিকে। ডাম্পারে দৌড়ান্তে ভেঙে পড়েছে সেতু, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটও। প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ গোমাংস নিয়ে যখন অতি তৎপর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীকে মানুষের জ্বলন্ত সমস্যা নিয়ে কথা বলার আহ্বান প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈয়ের। হারাং সেতু ভেঙে যাওয়ার পর কার্যত বিচ্ছিন্ন বরাক উপত্যকা নিয়ে এ পর্যন্ত টু শব্দ করেননি মুখ্যমন্ত্রী। সেতু ভেঙে যাওয়ার জন্য বরাকের সিন্ডিকেট রাজই দায়ী, এমন গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ার পরও রহস্যজনকভাবে নীরব মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই রহস্যজনক নীরবতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। শুধু মুখ্যমন্ত্রী নন, রহস্যজনকভাবে সিন্ডিকেট রাজ নিয়ে নীরব বরাক বিজেপিও। হারাং সেতু ভেঙে যাওয়ার পর প্রশাসনের উদ্যোগে তদন্ত শুরু হলেও এটা কতটা নিরপেক্ষ হবে প্রশ্ন উঠেছে এ নিয়েও। শিলচর রামগড় এলাকা থেকে বিতর্কিত রবি ওয়াইন শপ সরানোর দাবিতে সরব স্থানীয়রা। আগামী 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন রামগড় এলাকায় বিতর্কিত রবি ওয়াইন শপ অন্যত্র স্থানান্তরিত করার দাবিতে শুক্রবার কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন বৃহত্তর আশ্রম রোড, তপবননগর ও বিস্ফুটি সহ ন্যাশনাল হাইওয়ে রামগড় এলাকার জনগণ। উল্লেখ্য, এলাকায় বিতর্কিত রবি ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে নানা সভা সমিতি সহ বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে আসছেন। স্থানীয়রা তাদের সমস্যা ও এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন সহ নেতা মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার পর ও রবি ওয়াইন শপ আজও এলাকায় বাহাল রেখে মদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে দিনের পর দিন এলাকায় নোংরা পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকায় গড়ে উঠেছে জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। জনগণের চাপে পড়ে এলাকায় অবৈধ মদের দোকান উঠিয়ে নিলে ও রবি ওয়াইন শপ স্থানীয়দের কাছে এক বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির নাগালের বাইরে যাওয়ার স্থানীয়দের পিঠ আজ দেওয়ালে এসে ঠেকেছে। এলাকায় বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সৎসঙ্গ, আশ্রম রোড, তপবননগর ও বিস্ফুটি সহ ন্যাশনাল হাইওয়ে রামগড় এলাকায় জনগণ 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে শুক্রবার কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে বিতর্কিত রবি ওয়াইন শপকে অন্যত্র স্থানান্তরিত করার জোরালো দাবি জানিয়েছেন। গবাদি পশু সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ঈদ উদযাপনের পর থেকে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলা প্রশাসনের অসম গরু সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশটি ধুবড়ী জেলায় গরু মাংসের প্রচুর সন্ধান পাওয়া যাওয়ার পর এসেছিল, যা বেশ কয়েকটি এলাকাতে উত্তেজনা সৃষ্টি করেছে। গরুর মাংসের উদ্ধার হওয়ার পর স্থানগুলো বেশিরভাগই মন্দির, নামঘর এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় ছিল, যেখানে গরু নিধন বা গরু মাংসের ব্যবহার নিষিদ্ধ, বিশেষ করে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনাগুলো এমন জায়গায় ঘটেছে যেখানে গরু খাওয়া বা গরু হত্যা করার উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং আসাম গরু সংরক্ষণ আইনের অধীনে এই নিষেধাজ্ঞা রয়েছে। তিনি প্রশাসনকে অভিযুক্ত করেন যে আইন কার্যকরভাবে বাস্তবায়িত না হওয়ার কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদি আইন যথাযথ কার্যকর করা হতো তবে এসব পরিস্থিতি এড়ানো যেত। এখন আমরা জেলা প্রশাসনকে এই আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছি। ভারতের জন্য আকাশসীমা খুলে দিল ইরান। 1000 পড়ুয়া ফিরেছেন দেশে, কবে আসবে প্রথম বিমান? যুদ্ধ বিধ্বস্ত ইরান ভারতের জন্য খুলে দিল তাদের আকাশসীমা। ওই দেশে আটকে থাকা প্রায় 1000 ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। অপারেশন সিন্ধু নামে এই উদ্ধার অভিযান চালানো হচ্ছে শুক্র ও শনিবার 2 দিনের মধ্যে। জানা গেছে প্রথম বিমানটি শুক্রবার রাত 11টায় দিল্লিতে পৌঁছাবে। শনিবার সকালে ও সন্ধ্যায় আরও 2টি বিমানে দেশে ফিরবেন অবশিষ্ট পড়ুয়ারা। হারাং সেতু বিপর্যয় তদন্তবার সিবিআইকে সমঝে দিতে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি বিডিএসএফের। ওভারলোড লরি পারাপারের জন্য হারাং সেতু ভেঙে পড়ায় সড়কপথে বহির্ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক উপত্যকায়। আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত হওয়ার দেশে নিরাপত্তার ক্ষেত্রে এই উপত্যকায় ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিয়ে এমনিতেই বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। এই অবস্থায় বরাক উপত্যকায় এ ধরনের যোগাযোগ বিপর্যয় দেশের নিরাপত্তার জন্য অশানির সংকেত। এই বিপর্যয়ের কারণ অনুসন্ধান সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, এই সেতু যখন সংস্কার করা হয় তখন স্থানীয় জনগণের পক্ষ থেকে বারবার
নিম্নমানের কাজের অভিযোগ উত্থাপিত হয়েছে, কিন্তু বিভাগীয় কর্মকর্তা সহ সরকার এসবকে পাত্তা দেয়নি। তিনি বলেন, গেমন সেতু মেরামত নিয়েও স্থানীয় জনগণ বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু তাতেও অনাবশ্যক বিলম্ব করা হয়েছে। ফলে যখন গেমন সেতু পারাপারের অযোগ্য হওয়ার অবস্থা চলে আসে, তখন তড়িগড়ি করে এই হারাং সেতুর কাজ শেষ করা হয়। তাই তিনি এই তদন্তের ভার সিবিআইকে সমঝে দেওয়ার দাবি জানিয়েছেন।